নিজের ৩১তম ওয়ানডে ম্যাচে এসে অবশেষে তার সেঞ্চুরিটার দেখা পেলেন তানজিদ হাসান তামিম। অনেকবার 80s-এর ঘরে আউট হয়েছেন, কখনো 90s-এ পৌঁছাতে পারেননি, কখনো ওয়ানডে ফরম্যাটে সেঞ্চুরিটাও করা হয়নি। অবশেষে সেই আক্ষেপ মেটেছে, পাকিস্তানের বিপক্ষে ওভার বাউন্ডারি মেরেই নিজের সেঞ্চুরিটা পূরণ করলেন। প্রথম সেঞ্চুরি নিশ্চয়ই স্মরণীয় তানজিদ হাসান তামিমের জন্য, এবং সেভাবেই উদযাপনটাও তিনি করেছেন। তানজিদ হাসান তামিম শুধু নিজের প্রথম সেঞ্চুরিটাই করেননি, বরং বাংলাদেশের অনেক আক্ষেপও তিনি মিটিয়েছেন। বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে এর আগে সবশেষ সেঞ্চুরিটা করেছিলেন তাওহিদ হৃদয়, সেটা এক বছরেরও বেশি সময় আগে 2025 সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর আর বাংলাদেশের কোনো ব্যাটার এই ওয়ানডে ফরম্যাটে সেঞ্চুরির দেখা পাননি। এবং শুধু যে গত এক বছরে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে কোনো সেঞ্চুরির দেখা পায়নি, ব্যাপারটা এমনই নয়। গত ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে 2023 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের আজকের আগে মাত্র 3 জন ব্যাটার সেঞ্চুরি করতে পেরেছিলেন। আজ তানজিদ হাসান তামিম চতুর্থ ব্যাটার হলেন যিনি সেঞ্চুরিটা করতে পারলেন। নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং সৌম্য সরকার, এই তিনজন আসলে এই 2023 ওয়ার্ল্ড কাপের পরে এই যে 3টা বছর কেটে গেছে, সেখানে 3 জন সেঞ্চুরির দেখা পেয়েছেন। 3টা সেঞ্চুরি বাংলাদেশের ব্যাটসম্যানরা করতে পেরেছেন। এবং গত সেঞ্চুরিটার পরও এক বছরের অপেক্ষা শেষে অবশেষে বাংলাদেশ দল ওয়ানডে ফরম্যাটে আরও একটা সেঞ্চুরির দেখা পেল। সেটা আসলো তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে, যেটা কিনা আবার তার নিজেরও মেডেন ওডিআই সেঞ্চুরি। ফলে সব মিলিয়ে এই সেঞ্চুরিটা তানজিদ হাসান তামিমের জন্য যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য, যে বাংলাদেশের ব্যাটাররা ওয়ানডে ফরম্যাটে ভালো উইকেট পেলে সেঞ্চুরিটা করতে পারেন। এই যে মেসেজটা দেওয়া, এবং 2027-এর প্রিপারেশন যেহেতু বাংলাদেশ দল এই সিরিজটা থেকেই শুরু করছে, ফলে সেই সিরিজ শুরু হওয়ার আগে বা সেই সিরিজে প্রিপারেশন শুরু হওয়ার আগে বাংলাদেশ দলের ব্যাটাররা সেঞ্চুরি করছেন বা সেঞ্চুরি করতে পারেন, সেই মেসেজটা ওয়ার্ল্ডের কাছে স্পষ্ট করে দেওয়া যে ঠিক আছে, মাঝে একটা লম্বা সময় সেঞ্চুরির দেখা বাংলাদেশের ব্যাটাররা পায়নি, তবে বাংলাদেশের ব্যাটাররা ক্যাপাবল এনাফ। যেহেতু এক্সপিরিয়েন্স কয়েকজন প্লেয়ার অবসর নিয়েছেন বা তারা অ্যাভেলেবেল না, সব মিলিয়ে একটা ইনএক্সপিরিয়েন্স তৈরি হয়েছিল জায়গাটায় দলে, তবে বাংলাদেশের ইয়াং প্লেয়াররাও সেই জায়গাটা পূরণ করতে পারেন এবং তারাও বড় ইনিংস খেলতে পারেন। তানজিদ তামিম আজকে সেটাই প্রমাণ করলেন, যাতে বাংলাদেশ দলও অনেকটা হয়তো বা আস্থাই পাচ্ছে। মিরপুর থেকে রাহুল রায়, জি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.